প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমিস্টার ইতিহাস মেজর 2 এর দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, রোমান সাম্রাজ্যের পতনের কারণ কী ছিল? ভূমিকা: রোমের পতন বলতে মূলত পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনকেই বোঝানো হয়ে থাকে। ঐতিহাসিকগণ এর পিছনে বহিঃশক্তির আক্রমণ, অর্থনৈতিক বিপর্যয়, নৈতিক অবক্ষয়, আবহাওয়ার বিপর্যয়, অত্যাধিক বিস্তৃত সাম্রাজ্য, ধর্মীয় সংস্কার, প্রশাসনিক দুর্বলতা ইত্যাদি নানাবিধ বিষয়কে চিহ্নিত করে থাকেন। কেউ কেউ আবার 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনকে পুরো রোমান সাম্রাজ্যের পতন বলে মানতে নারাজ। তাদের যুক্তি হলো, যেহেতু বাইজেন্টাইন সাম্রাজ্য নাম নিয়ে পূর্ব রোমান সাম্রাজ্য 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে ছিল, সেহেতু রোমান সাম্রাজ্যের পতন ঘটে আসলে 1453 খ্রিস্টাব্দে, 476 খ্রিস্টাব্দে নয়। রোমান সাম্রাজ্যের পতনের সাধারণ কারণগুলি হল: সম্রাটদের দুর্বলতা ও উত্তরাধিকার সংকট। রোমান সাম্রাজ্যে সুনির্দিষ্ট কোনো উত্তরাধিকার আইন না থাকায় ক্ষমতালিপ্সু ব্যক্তিবর্গের উত্থান ঘটতে থাকে এবং সম্রাটদের মৃত্যুর পরই সিংহাসনকে কেন্দ্র করে লড়াই শুরু হয়ে যেত। রোমের সিংহাসন নিয়ে শুরু হওয়া গৃহযুদ্ধে কেন্দ্রীয় বাহিনী প্রিটোরিয়ান গার্ড ও সিনেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে গৃহযুদ্ধকে বড় সংকটে পরিণত করত। এইভাবে গৃহযুদ্ধে রোম সাম্রাজ্য দীর্ণ হয়ে পড়েছিল। সম্রাটদের দুর্বলতা ও উত্তরাধিকার নিয়ে সংকট 880 খ্রিস্টাব্দের পর তীব্র আকার ধারণ করেছিল। বেশিরভাগ সম্রাটরা সেনাবাহিনী থেকে উঠে আসায় তাদের প্রশাসনিক দক্ষতা যথেষ্ট ছিল না। অন্যদিকে বংশানুক্রমিক উত্তরাধিকার মাঝে মাঝে মেনে চলা হলেও অধিকাংশ ক্ষেত্রে তা মেনে চলা হয়নি। উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব সাম্রাজ্যের পতনকে সুনিশ্চিত করেছিল। বর্বর জাতির আক্রমণ। রোম সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে সবচেয়ে বেশি দায়ী করা হয় বাইরে থেকে বিভিন্ন বর্বর জাতির আক্রমণকে। 300 খ্রিস্টাব্দ নাগাদ রোমান বাহিনী দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে বহিঃশত্রুর আক্রমণ বাড়তে থাকে। এ সময় গ্রোথ নামে এক বর্বর জাতি রোমকে বারবার আক্রমণ করে। 410 খ্রিস্টাব্দে ভিজিগত রাজা অ্যালারিক রোম দখল করে নেন। 455 খ্রিস্টাব্দের শেষের দিকে রোম আবারও আক্রমণের শিকার হয়। অবশেষে 476 খ্রিস্টাব্দে জার্মান নেতা ও ডাউসার সম্রাট রোমুলাস আগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করেন। ধর্মীয় কারণ। ঐতিহাসিক গিবন মনে করেন খ্রিস্টধর্ম প্রসার রোমান সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ। তার মতে খ্রিস্টধর্মের শান্তি অহিংসার বার্তা রোমান জনমানসে গভীর প্রভাব ফেলে। যুদ্ধ, দেশ জয় প্রভৃতি বিষয়ে জনগণ উৎসাহ হারায়। এর ফলে পেশিশক্তির উপর প্রতিষ্ঠিত রোমান সাম্রাজ্যের ভিত কেঁপে ওঠে। খ্রিস্টানরা সম্রাটের প্রতি আনুগত্যের পরিবর্তে ঈশ্বরের প্রতি আনুগত্যের কথা প্রচার করে। এর ফলে জনগণ সম্রাটের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। অন্যদিকে ধর্মান্তরিত খ্রিস্টানদের উপর রাষ্ট্রের নিষ্ঠুর দমনপীড়নে অসহায় সাধারণ মানুষ চার্চের আশ্রয় নেয়। তখন তাদের জমিজমা কুক্ষিগত হয় একদল ধনী মানুষের হাতে। সাধারণ কৃষকদের দুর্দশার অন্ত থাকল না। ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, সাম্রাজ্যের ইমারত ধসে পড়ে। সামরিক কারণ। সেনাবাহিনীর ত্রুটি ও দুর্বলতা রোমান সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল। খ্রিস্টীয় 4th ও 5ম শতকে লক্ষ্য করা যায় যে সাম্রাজ্যে 3 ধরনের সেনা ছিল, যথা সীমান্ত সেনা, প্রাদেশিক সেনা ও কেন্দ্রীয় সেনা তথা প্রিটোরিয়ান গার্ডস। কোনো রাজ্য জয় করতে হলে বা সীমান্ত সেনারা ব্যর্থ হলে প্রাদেশিক স্থায়ী সেনাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো। প্রথম দিকে রোমান বা ইতালীয়দের নিয়েই রোমান সেনাবাহিনী গঠিত হতো। পরবর্তী সময়ে যুদ্ধের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় সৈন্য বাড়ানোরও প্রয়োজন হয়। তখন যে সমস্ত বর্বর গোষ্ঠীর মানুষ ইতিমধ্যে সাম্রাজ্যে এসে বসবাস শুরু করেছিল, তাদের থেকেও সেনা নিয়োগনীতি গৃহীত হয়। খ্রিস্টীয় 4th ও 5ম শতকের রোমান সেনাবাহিনীতে ইতালীয় সেনার সংখ্যা খুবই হ্রাস পেয়েছিল। ফলে সেনাবাহিনী
পূর্বেকার শক্তি ধরে রাখতে পারল না। ইতালীয়রা সেনাবাহিনীতে যোগ দিতে চায়নি, তারা সেনা হিসেবে যোগ দেয়নি, এমনকি অফিসার পদেও নয়। সামরিক অফিসার অধিকাংশই ছিল জার্মান বা বর্বর। সর্বদা যুদ্ধে লিপ্ত থাকার ফলে প্রচুর সেনা মারা গেলে সেনা সংখ্যা অনেক হ্রাস পায়। এইভাবে নানা কারণে রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। অর্থনৈতিক কারণ। সাম্রাজ্যের শেষ দিকে অর্থনৈতিক ক্ষেত্রে অবক্ষয় দেখা দেয়। সাম্রাজ্যে প্রচলিত মুদ্রার অবক্ষয়, শিল্প বাণিজ্যের অবনতি, ভূমিদাস প্রথার বিস্তার, সামন্ততান্ত্রিক সমাজ কাঠামোর উন্মেষ, অর্থনৈতিক সূত্রগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রভৃতি রোমান সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামোকে ভঙ্গুর করে ফেলেছিল। অর্থনৈতিক দুর্বলতা সাম্রাজ্যের অবক্ষয়কে ত্বরান্বিত করে তুলেছিল। রোমে দাসভিত্তিক কৃষি অর্থনীতি অগ্রগতির ধারাকে শ্লথ করে তুলেছিল। দাস কৃষিজমি ও কারিগরি শিল্পে ব্যবহার করায় স্বাধীন শ্রমিক কৃষকরা বেকার হয়ে পড়েছিল। রোমের অর্থনীতিতে এর প্রভাব ছিল মারাত্মক। অর্থনৈতিক এক বিপর্যয় রোমের শক্তিকে অনেক দুর্বল করে দিয়েছিল। সুতরাং দেখা যাচ্ছে যে রোমান সাম্রাজ্য বিভিন্ন কারণে পতনের দিকে এগিয়ে যায়। অবশেষে 476 খ্রিস্টাব্দে জার্মানির নেতা ওদোয়াচারের নেতৃত্বে সংগঠিত বিদ্রোহে সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতাচ্যুত হলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে।